গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো বলো? আশা করছি ভালো আছো। তো আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর অনেক দিন ধরে আমি ব্লগ দিইনি, তো অনেক দিন পরই এলাম ব্লগে তোমাদের কাছে কিছু কথা শেয়ার করতে। তোমরা তো আমার পরিবারের লোক, তোমাদেরকে তো কথা না শেয়ার করলে, না বললে কী করে বুঝবে বলো আমি কেন এতদিন ব্লগ দিইনি। সেই কথাগুলোই তোমাদেরকে বলতে এলাম। আর তোমরা প্লিজ আমার কথাগুলো প্রত্যেকজন মন দিয়ে শোনো, তো স্কিপ করে দেখো না, নাহলে বুঝতে পারবে না। আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভালো মন্দ, তোমরাই আমার এখন সব কিছু। তো বন্ধুরা, অনেক দিন হয়ে গেল ব্লগ দিন। তো ব্লগ না দেবার কারণটা হচ্ছে, তোমরা কিছুজন জানো, কিছুজন জানো না। কিছুদিন আগে, মাসখানেক আগে, আমার মা হঠাৎ করে, অনেক দিন অসুস্থ ছিলেন আমার মা, তো হঠাৎ করে আমাদেরকে ছেড়ে চলে গেল। সেই যন্ত্রণা যেন নিজেকে সামলাতে পারছিলাম না। তো ভাবলাম যে বাবা আছে, বাবার মুখ দেখে থেকে যাবো, মানে ছুটে যাবো বাপের বাড়ি। এই কিছু বাহানা করেও বলবো যে না, বাবাকে দেখে এসেছি, কিন্তু না, সেটাও আর হলো না। জানো, আমার মায়ের কাজের পরের দিনই আমার বাবা অসুস্থ হয়ে পড়ে। মায়ের কাজ হবার পর বাবাও আবার অসুস্থ হয়ে পড়লেন, একদম পুরো মায়ের মতোই একই কেস। তো সব কিছু করা হলো, কিন্তু পারলাম না, ওনাকে ধরে রাখতে। বাবাও ছেড়ে চলে গেল আমাদের, এক বছর। তো পরস্পর দুটো মানুষ আমাদেরকে সবাইকে ছেড়ে চলে গেল, আমি যেন একা হয়ে গেছি। যেদিকে তাকাচ্ছি যেন মনে হচ্ছে অন্ধকার, কেউ নেই আমার কাছে। তো বেশিরভাগটা তোমরা শুনেছি, আমি বাপের বাড়িতেই থাকি, শ্বশুর বাড়িতে থাকি না, কিন্তু বাবা মার জন্য। কিছু বাহানা করেই চলে যেতাম বাবা মার উদ্দেশ্যে, মানে বাবা মাকে দেখতে ওখানেই থাকতাম বেশিরভাগ। খুব একটা দূরে নয়, খুবই কাছে। তো আজকে আমি যেন একা হয়ে গেছি, যেন দিন কাটে না, রাত হলেও ঘুমালেও যেন রাত আর কাটছে না আমার কাছে, খালি বাবা আর মুখের কথা মনে হয়। খুব একটা বয়স হয়নি, খুব তবু ছেড়ে চলে গেল আমাদেরকে। বাবা মার কাছে পড়ই ছিল না, জানতাম না যে আমি এত বয়স হয়ে গেছে, যে আমি ভাবতাম এখনো ছোটোটাই আছে। আমাকে ছেড়ে দুজনেই চলে গেল। শোক আমি আর সামলাতে পারছি না। দিন রাত মানে ভাবি যে চিন্তা করবো না, কিন্তু সবাইকে দেখলেই না আমার মনে হু হু করে ওঠে। জানি একদিন সবাইকেই চলে যেতে হবে, কিন্তু এত তাড়াতাড়ি এটা আমি ভাবিনি করে তুমি। মা অনেকদিন ধরে অসুস্থ ছিল, কিন্তু বাবা হঠাৎ করে জানো, বাবা চলে গেল। তো ওখানেই ছিলাম আমি, এই দুদিন হচ্ছে এসেছি। মানে মা যখন ওরকম হলো,
মানে ও পুরো ছুটিতেই থেকে গিয়েছিল। আর ছেলেদেরও স্কুল টিউশনি পুরো বন্ধ হয়ে গিয়েছিল। তো সেই জন্যই আবার বাধ্য হয়ে আসতে হলো বাড়ি। ছেলেদেরও টিউশনি, আমাদের স্কুল ছুটি, টিউশনি আছে, ও কাজে যাবে, আবার বাড়িতে না থাকলে কিন্তু রান্নাটাও তো করে দিতে পারবে, সেই জন্য আবার বাধ্য হয়ে এলাম। কিন্তু মনটা যেন ওখানেই পড়ে আছে। সেটাই তোমাদেরকে জানালাম। তোমরা তো আমার পরিবারের লোক, আমার কেউ নেই তোমরা ছাড়া। বাবা মায়ের সেবা করতে করতে আমি ঠিকঠাক ভিডিও করতে পারতাম না, দিতেও পারতাম না। তোমাদের সেগুলো বলেছি আগে ভিডিওগুলো। চলে যাবার পর তারপরে তো ভিডিও করতেই পারতাম না। তো ভাবলাম না তোমাদেরকে জানাই, তোমরাও তো আমার পরিবারের লোক, ভাববে কেন কী হয়েছে এতদিন বন্ধ থাকে, তাই না? তো আশা করছি তোমরা আমার এই কথাগুলো, প্রত্যেকটা কথা শুনবে, শুনে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমাকে। এরপরে কী হবে আমি জানি না। মানে আমি ভুলতে পারছি না, জানো, বাবা মাকে সেবা যত্ন করেছি তো, মানে সেইগুলো আর ভুলতে পারছি না। সবাই আমরা কেমন একটা হয়ে গেছি, দাদা ভাই, আমরা সবাই, আমি কেন, ভাইয়ের বউ বৌদি সবাই, কেন আমাদের আর কেউ নেই, আমরা 3 ভাই বোন ছাড়া আমাদের আর কেউ নেই। আমরা 3 ভাই বোনই না তো আমরা একটা হয়ে গেছি, যে হঠাৎ করে এইভাবে মা বাবা আমাদেরকে ছেড়ে চলে যাবে, আমরা কোনোদিনও ভাবিনি। একা হয়ে গেছি যেন আমরা সবাই। তো ওদেরকে ছেড়ে আসতে হলো আমাকে, কী করবো, সংসার, শ্বশুর বাড়ি, ছেলে মেয়েদেরও ক্ষতি হচ্ছে। এটাই তোমাদেরকে জানালাম। আর তোমাদের সাপোর্ট দিতে আমি এতদূর আসতে পেরেছি, তোমরা আমার এই পরিবারের লোক। তো এবার থেকে চেষ্টা করবো রোজ ভিডিও দেবার, অবশ্যই তোমরা দেখে দিও। আর ভিডিওটাকে আমি বাড়ালাম না, এখানে শেষ করলাম। অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও সবার ভালো মন্দ, তোমাদের আশায় অপেক্ষায় আমি থাকলাম। কেমন? টাটা, সবাই ভালো থেকো। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আমি ভাবছি রোজই ভিডিও দেবো ওবার থেকে, প্লিজ একটু ভিডিওগুলো আমার দেখে দেবো।